কি ভাবছেন প্রথমে বাটিতে দই নিলাম, তারপরে চিড়ে নিলাম, এইবার দই চিড়ে মেখে খাবো নাকি? আরে না না, দই আর চিড়ে দিয়ে একটা পিঠে বানাবো। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা পিঠেটা করে খাইয়েছিলেন। তো প্রথমে শুকনো কড়াইয়ে চিড়েটা ভেজে ঠান্ডা হতে দিলাম। এইবার টক দইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল আর গুঁড়ো চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এতক্ষণে চিড়েটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার পিঠেটা যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য ফেটানো টক দইয়ের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো চিড়েটা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রাখলাম। এবার চিনি শিরাটা তৈরি করে নিলাম। শিরাটা বেশি ঘন হওয়ার দরকার নেই, ব্যাস আঠা আঠা ভাবেলেই হবে। এবার মেখে রাখা ডোটা থেকে রুটির আকারে বেলে নিয়ে রুটির চারিধারটা ফাটা ফাটা হয়ে আছে বলে ধারালো প্লেট দিয়ে কেটে সমান করে নিলাম। এবার একটা গ্লাসের সাহায্যে কেটে কেটে তুলে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে একদম আধখানা চাঁদের মতন বলে এগুলোকে আমার শাশুড়ি মা চিড়ের চন্দ্রকোনা পিঠে বলে। এইবার পিঠেগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নিয়ে রসে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিলাম। ব্যাস হয়ে গেল।